শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকের রিঅ্যারেঞ্জ পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2017 এর প্রশ্নটি আলোচনা করব। আমরা জানি রিঅ্যারেঞ্জ হলো পরীক্ষায় 6 নম্বর প্রশ্নে দেওয়া একটি প্রশ্ন, যেখানে 10টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকে, সেগুলোকে আমরা গুছিয়ে একটি অর্থপূর্ণ প্যাসেজ তৈরি করি। আজকের পর্বটি একজন মহান ব্যক্তিকে নিয়ে। তিনি হলেন ফ্রান্সের রাজা নেপোলিয়ন বোনাপার্ট, এক মহান সেনাপতি, রাজনীতিবিদ। তিনি ফ্রান্স বিপ্লবের মাধ্যমে 1804 সালে ক্ষমতায় আসেন এবং তিনি অনেকগুলো যুদ্ধ করেছিলেন এবং ইউরোপের বেশিরভাগ অংশ তিনি দখলও করেছিলেন যুদ্ধের মাধ্যমে। অবশেষে ওয়াটারলু যুদ্ধের মাধ্যমে তিনি পরাজিত হন এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ধারণা করা হয় সেই দ্বীপে তাকে বিষ পানে হত্যা করা হয়েছিল। আজকের গল্পটি অবশ্য সে বিষয়ে নয়, তার সম্পর্কে একটি ধারণা তোমাদেরকে দিয়েছি। আজকের গল্পটি হলো এই যে ফ্রান্সের রাজা নেপোলিয়ন এবং তিনি একদিন সমুদ্র তীরে হাঁটছিলেন, সেখানে একটি ছোট্ট বালকের সাথে তার সাক্ষাৎ হয়। তাকে নিয়ে এই সুন্দর গল্পটি। তোমরা পুরো প্রশ্নটি একসাথে স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে দিয়েছি। আমরা এখানে কোনো প্রকার আলোচনা করছি না, মূলত উত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। এই বাক্যগুলোকে কিভাবে গুছিয়ে সাজিয়ে লিখলে আমরা একটি অর্থবোধক প্যাসেজ পেয়ে যাব, গল্প পেয়ে যাব। প্রথম যে বাক্যটি আমরা নিয়ে আসছি সেটি হলো ওয়ান ডে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর। একদিন ফ্রান্সের রাজা নেপোলিয়ন সমুদ্রের তীরে হাঁটছিলেন, তিনি ভ্রমণ করছিলেন সমুদ্রের তীরে। সাডেনলি হি নটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ তিনি এক আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করলেন। তিনি একটি বিষয় খেয়াল করলেন। যে কি খেয়াল করলেন আমরা দেখে নিচ্ছি। অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। এক ইংরেজ বালক ছোট্ট একটি নৌকা তৈরি করছিল। তিনি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখলেন একটা শিশু বা একটা বালক একটা ছোট্ট নৌকা তৈরি করছিল। এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করি আমরা, ইংলিশের আগে কিন্তু এন ব্যবহার করা হয়েছে, এটি আর্টিকেল। ইংলিশে ইয়ের উচ্চারণ যখন ইয়ের মতো হয় তখন আমরা আর্টিকেল হিসেবে এন ব্যবহার করি। আর এখানে বাক্যগুলো কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। মেকিং, ওয়াজ মেকিং, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার বসে সাবজেক্টের পরে, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে মেকটা মেকিং হয়ে গিয়েছে। তো কি হলো? The boy was brought before him and he asked him what he would do with such a small boat. বালকটিকে তার সামনে ডাকা হলো এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন যে এত ছোট্ট নৌকা দিয়ে তুমি কি করবে, বা সে কি করবে। নেপোলিয়ন তাকে জিজ্ঞেস করলেন এই কথাটি। পরের বাক্যটি, উত্তরের ছেলেটি কি বলল? দ্য বয় সেড মাই কান্ট্রি ইজ অন দ্য আদার সাইড অফ দ্য সি। বালকটি বলল আমার দেশ সমুদ্রের অপর পাশে বা ওপারে হলো আমার দেশ, এখানে আমার দেশ নয়। তো কি হয়েছে? পরের সেন্টেন্স আমরা চলে যাচ্ছি, যে বাক্যটি আমরা নিয়ে আসছি। আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো টু মাই কান্ট্রি বাই দিস বোট। আমি এই ছোট্ট নৌকাটি দিয়ে সমুদ্র পাড়ি দিব এবং আমার দেশে যাব। হাস্যকর একটি বিষয়, যেমনটি ছোট বালকরা করে থাকে, ছোট্ট শিশুরা করে থাকে। সে বলছে যে আমি এই নৌকাটি দিয়ে সমুদ্র পাড়ি দিব এবং আমার দেশে ফিরে যাব। তখন কি হলো? সে আরও একটি কথা বলেছে। এখানে কিন্তু তার কথাগুলোকে ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়েছে। দেখো, আই হ্যাভেন্ট সিন মাই মাদার ফর এ লং টাইম। সে বলছে আমি অনেক দিন ধরে আমার মাকে দেখি না। এখানে একটা ইমোশনাল বিষয় চলে আসলো গল্পের পেছনে, যে সে একটি ছোট্ট শিশু, তাই নৌকা তৈরি করছে। এই নৌকা দিয়ে আদৌ সে পাড়ি দিতে পারবে কিনা জানে না, কিন্তু তার ধারণা সেইটা দিয়ে নৌকা পাড়ি দিবে, নদী পাড়ি দিবে এবং তার মায়ের সাথে দেখা করবে, কারণ মায়ের সাথে তার দীর্ঘদিন সাক্ষাৎ হয় না। পরের যে বাক্যটি আমরা নিয়ে আসছি, সে রাজাকে বলল যে প্লিজ লেট মি গো টু মাই কান্ট্রি। আমাকে দেশে যেতে দিন দয়া করে, আমাকে আর বিরক্ত করবেন না। মানে বিষয়টা এমন যে সে আর কথা বাড়াতে চাচ্ছে না। সে বলল প্লিজ লেট মি গো টু মাই কান্ট্রি, আমাকে দয়া করে আমার দেশে যেতে দিন। এই কথাটি শুনে রাজা কি করলেন? নেপোলিয়ন ওয়াজ চার্মড বাই দ্য ওয়ার্ডস অফ দ্য স্মল বয়। নেপোলিয়ন এই ছেলেটির কথায় খুব মুগ্ধ হলেন। বলে কি বাচ্চাটি যে এই নৌকা দিয়ে সে সমুদ্র পাড়ি দিবে এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করবে, তাকে বেশ নাড়া দিল রাজাকে। তো রাজা কি করলেন? হি মেড অল অ্যারেঞ্জমেন্টস টু সেন্ড হিম টু হিজ কান্ট্রি। তিনি তাকে তার দেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করলেন। রাজা নেপোলিয়ন ওই বালকটিকে তার দেশে পাঠানোর জন্য
সকল ব্যবস্থাপনা করলেন এবং তাকে তার দেশে পাঠিয়ে দিলেন। এই ছিল আজকের গল্পটি। তোমরা অ্যাট এ গ্ল্যান্স উত্তরটি এখান থেকে দেখে নিতে পারো, তবে তোমাদের প্রতি পরামর্শ থাকে যে এরকম টেবিল আকারে উত্তরটি লেখার পরও নিচে এরকম এভাবে সাজিয়ে সেন্টেন্সগুলো আবার লিখে দিবে। সবাইকে পর্বে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।